ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যেখানে গতদিন শেষ করছিলাম, এটা যারা নতুন তাদের জন্য, এটা হাফিজ ইবনুল কাইয়িমের লেখা একটা বইয়ের অংশ, পুরা বই না। এটা হাসাদ নিয়ে বা হিংসা নিয়ে, এবং আমরা কয়েকটা চ্যাপ্টার পড়ছি। আজকে একটা চ্যাপ্টার এখন শেষ হয় না আমাদের, ওটা শেষ করে তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব, যদিও ছোটো ছোটো চ্যাপ্টারগুলো। তো গত যেদিন পড়তেছিলাম যে আপনার ভালো কাজে কাউকে ঈর্ষা করা অথবা উনি ভালো ওনার মতো হইতে চাওয়া, এটা কিন্তু হিংসা না বা এটা কোনো দোষণীয় জিনিস না, যদিও দেখতে একই রকম লাগতে পারে। যেমন আমরা সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে চাই না, যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, যেটুকু আমাদের তো টার্গেট একটাই, আমরা পারফেক্ট হইতে পারবো না বা এক্স্যাক্টলি ওনার মতো হইতে পারবো না, কিন্তু সেট গোলটা হচ্ছে ওইটা। তার মানে কি, ইন এ ওয়ে কিন্তু আমরাও কম্পিট করতেছি টু অ্যাচিভ সামথিং, টু বিকাম সামথিং। এই কম্পিটিশনটাকে খারাপ চোখে দেখা হয় না ইসলামে, বরং কমেন্ডেড। এটা বরং প্রশংসনীয় জিনিস যদি আমরা সৎ কাজে করি। এবং সৎ কাজগুলো কি গতদিন আমরা পড়লাম। তো এখানে জাস্ট লাস্ট যে প্যারাগ্রাফ ওটার থেকে করি, গতদিন যেখানে শেষ করছি আমরা, তো বলতেছেন যে দিস ইজ হোয়াট ইট মিনস টু কভেট হ্যাপিনেস অ্যান্ড দ্য বাউন্টি অফ আল্লাহ. A person such as this takes pride in themselves and aspires to have positive characteristics. They love to be compared to good people and be included among their ranks. যেমন আমরা কি পারলে সবাই আমরা সাহাবীদের মতো হইতে হইতে চাইতাম, বা সেটাই তো আমাদের অ্যাচিভেবল গোল আসলে। তাদের র্যাঙ্কে যদিও আমরা হয়তো অনেক শর্ট অফ দ্যাট আর কি টার্গেট হইতে পারি, অনেক হয়তো ডিফিসিয়েন্সি আছে আমাদের, কিন্তু সবাই অ্যাকনোলেজ করবে যে টার্গেটটাও এটা, ওইরকম হইতে পারলে আমাদের খুব ভালো লাগতো। দে লাভ টু বি দ্য হর্স দ্যাট ফিনিশেস নেক টু নেক উইথ দ্য উইনার, কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, যতটুকু কাছে যাওয়া যায়, রাদার দেন বলতেছেন যে নট দ্য হর্স দ্যাট ফিনিশেস লাস্ট, একেবারে লাস্ট হব এটা চাই না আমরা কেউ আর কি এই কম্পিটিশানে আছে। When they speak with intent to compete, with love in their heart for the one Allah has given His bounty to. তারা যখন করে কম্পিট করে, তারা ইন্টেন্টাল কিসের, কিন্তু তাকে ভালোবাসে, তারা ভালোবেসে কম্পিট করে। এখানে ডিফারেন্স হচ্ছে ওই হাসাদের সাথে, যে হাসাদের কথা আল্লাহ আমাদেরকে সাবধান করছেন। সে কি চায়, ওই হাসাদের আমরা কি পড়ছি, দুইটা জিনিস চায় সে। প্রথমত সে চায় আল্লাহর ওই নিয়ামতটা হরণ করুন, তার কাছ থেকে হরণ করুন। দ্বিতীয়ত সে চায় উল্টা আরও ক্ষতি হোক তার। ওই হিংসা যে হিংসা নিন্দনীয় হিংসা, যেটা বা যেটা থেকে আমরা আল্লাহর প্রোটেকশন চাবো বা আল্লাহর কাছ থেকে বেঁচে থাকবো, সেই হিংসাটা হচ্ছে ওই ধরনের। আর এই ঈর্ষাটা হচ্ছে যে সে ওই মানুষটাকে ভালোবাসে এবং তাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেও অ্যাচিভ করতে চায় উইদাউট হার্মিং হিম। এখানে তফাৎ আছে। যাই হোক, and the desire to see Allah continue to bless them. এবং এখানে যেমন আমরা যখন সাহাবীদের মতো হইতে চাই, আমরা বা সাহাবীদের কাছাকাছি, যে বাংলাদেশে অনেক আছে না মানুষ, যে এই মানুষটা ক্লোজ টু সুন্নাহ, তার মতো যখন হইতে চাই, আমরা কিন্তু চাই যে সে ওই পথে কন্টিনিউ করুক। বরং আমরা দুঃখ পাই আমরা যখন দেখি যে কোনো একজন আলেম খুব পারফেক্ট ছিলেন। এখন দেখেন আমাদের যারা আলেমরা, যাদের মতো আমরা হইতে চাই বা যারা খুব পারফেক্ট, ক্লোজ টু পারফেকশন, উল্টা কিন্তু তারা যদি কখনো ডেভিয়েটেড হন, আমরা কিন্তু কষ্ট পাই না? যেমন আমি বলি, আমেরিকাতে কিছু আলেম আছেন যাদেরকে আমরা একসময় ফলো করছি বা তাদের কাছে অনেক কিছু শিখছি, কিন্তু যখন দেখছি যে তারা একটু অন্যরকম হয়ে গেছেন, আমাদের কিন্তু কষ্ট লাগছে। তার মানে কি, তাদের বাউন্টি আল্লাহ যে রহমত দিয়েছেন, আমরা অলওয়েজ চাইছি যে সেটা চালু থাকুক এবং তারা আরও পারফেক্ট হন, আরও ভালো হন, এটাই আমাদের ডিজায়ার ছিল। সুতরাং যখন আমরা দেখছি যে না, তারা একজনের কথা আমি বলি, নাম বললাম না এখন, কারণ অনেকে জানেন না পুরো ডিটেলস না বললে, যার কাছ থেকে আমি দিন শিখছি, ওনার লম্বা দাড়ি ছিল, উনি টাকনুর উপরে কাপড় পরতেন, পারফেক্ট সুন্নার উপর ছিলেন, মদিনায় পড়াশোনা করছেন।
সো তারপরে গ্র্যাজুয়ালি কী হলো, ওভার দ্য পিরিয়ড অফ টাইম উনি দাড়ি ছোটো করে ফেলছেন, তারপরে প্যান্ট স্যুটটাই পরতে শুরু করছেন, প্যান্টটাও লম্বা এখন পরেন, মানে ওইটা কেয়ার করেন না। প্লাস আকিদাতেও চেঞ্জ আসছে, শিয়া বা অন্য জিনিস নিয়ে কথাবার্তা চেঞ্জ হয়েছে। আমাদের তো কষ্ট লাগে, আমরা কিন্তু খুশি হই না যে যাহ বেটার একটা হয়েছে, মানে পতন হয়েছে, আমরা কিন্তু খুশি হই না, আমাদের কষ্ট লাগে যে এই লোকটা তো ভালো ছিল, এই আস্তে 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 সরে গেল। এবং আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে আবার ঠিক করে দেন, এরকম আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে অ্যান্ড দ্য ডিজায়ার টু সি আল্লাহ কন্টিনিউ টু ব্লেস দেম। এবং আমরা চাই সেই সব লোককে যাদের মতো আমরা হইতে চাই, যে আল্লাহ তাদেরকে আরও করুন, আরও ব্লেস করুন, বা আরও নিয়ামত দেন। দ্য ক্যারিয়ার অফ দিস টাইপ অফ এনভি ইজ নট ইনক্লুডেড ইন দ্য ভার্স। কোন ভার্সের কথা বলতেছেন? সূরা ফালাকের যে কথা, এই বইটাই শুরু হয়েছে সূরা ফালাকের দিয়া ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যখন মানে এনভিএস পার্সন থেকে আমরা প্রোটেকশন চাচ্ছি যখন সে হিংসা করে, এটা আমরা শিখছি আগের দিন। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা ফালাক হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিওর্স ফর হাসাদ। আমরা যারা করি, যারা আমরা মানে সহি সুন্নাহর আমলগুলো করি, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো করি আমরা, এর ভিতর অলওয়েজ এটা ইনক্লুডেড, মানে প্রত্যেক ওয়াক্তে ইনক্লুডেড। আর আমরা মাগরিব এবং ফজরের পরে 3 বার করে এটা করি, রিসাইট করি, মানে সূরা ফালাক, নাস এবং ইখলাস, এই 3 বার করে করি। আর অন্য সালাতগুলোতে আমরা করি। এই জন্য মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লেখায় আমি পড়ছি যে ফরজ সালাতের পরে আনটিল দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি, আপনার উচিত সুন্নত শুরুর আগে আপনি প্রথমত হলো যে সুন্নত বাড়িতে পড়ার সুন্নত, এটা অনেকে জানে না, মানে না, এবং এটা প্র্যাকটিসও করে না। সুন্নত বাড়িতে পড়লে 25 টাইমস বেশি সওয়াব, জাস্ট লাইক ফরজ নামাজ জামাতে মসজিদে পড়লে 25 থেকে 27 টাইমস বেশি সওয়াব। সুতরাং একটা ভালো মুসলিম কিন্তু সুন্নত নামাজ ঘরে পড়বে, ইউজুয়ালি ঘরে পড়বে। আল্লাহ রসুল বলছেন ঘরকে তোমরা কবরস্থান বানায় না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নামাজ নিয়ে ডিসপিউট হওয়ার কারণে কিন্তু এটা কিছু ডিসপিউট আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। উনি কি 2-4% নাকি শুধু 4% এটা কেন হয়েছে? বিকজ সুন্নত নামাজ পড়তে তাকে দেখা যেত না। এটা পরবর্তীতে গিয়ে রিপোর্ট নিয়ে জানতে হয়েছে যে উনি এই ওয়াক্তে কী পড়ছেন, ওই ওয়াক্তে কী পড়ছেন, এইখানে কী পড়ছেন, ওইখানে। ইভেন আপনারা জানেন যে মানে তাহাজ্জুদের সালাত নিয়ে তো কত রকমের ডিসপিউট বা কত রকমের কথা আছে। তার রিজন হচ্ছে ওটা পড়তে কেউ দেখেন নাই তাকে, এটা হচ্ছে আর কি, মানে বড় কারণ। বা বিতির কীভাবে পড়তেন, উনি বিতির পড়তে ইউজুয়ালি কেউ দেখেন নাই, কারণ ওটা ঘরে পড়তেন, বুঝছেন না? সো যাই হোক, তারপরেও যদি আমরা মসজিদে পড়তে পারি, আমরা পড়া যে না জায়েজ তা না। মসজিদে আপনি সুন্নত নামাজ পড়তে পারেন। সুন্নত নামাজটাই তো হচ্ছে সুপার নিউমারারি। আপনি একদম নাও পড়তে পারেন, একদম না পড়লে আপনাকে কেউ গুনাহগার বলতে পারবে না। আমরা আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা কী বুঝি, যে ইবাদত হচ্ছে জাস্ট 2 ভাগ, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে নন ফরজ যেটা সব কিছুকে জেনারেলাইজ আমরা নফল বলি। তার ভিতরে সুন্নত মুআক্কাদা, সুন্নাত গায়র মুআক্কাদা বা আরও কিছু আছে, অন্য ক্যাটাগরি আছে। তো আমরা এই নন ফোর্স যেটা, ওইটা যদি কেউ এক ওয়াক্ত, ওইটাকে অস্বীকার করবো না আমরা, যেটা নাই এটা বলবো না, কিন্তু ওইটাকে যদি এক ওয়াক্ত বা এক বেলা না পড়ি, 2 বেলা না পড়ি, 5 বেলা না পড়ি, কেউ গুনাহগার বলতে পারবো না অন্যকে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাত স্ট্যান্ড। তো যাই হোক, যদি আমরা মসজিদে পড়ি, মসজিদে মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলাম, মসজিদে ফরজ সালাতের পরে আমরা সাথে সাথে সুন্নতে দাঁড়াবো না। সুন্নত উড কাম আফটার জিকির আসকার যেগুলো আছে সেগুলো পরে আসবে। সুতরাং আমরা প্রথমত মসজিদে যাওয়া আসাটা হবে সুকুন, যেটাকে আমরা বলি, আমাদের ভিতরে সুকুন থাকবে, সাকিনা বা শান্ত একটা ভাব থাকবে। আর দেখবে দৌড়েতেছে, মানে মনে হচ্ছে ট্রেন ছাড়িয়ে যেতেছে, যাওয়ার সময় ট্রেন ছাড়তেছে, আসার সময় ট্রেন ছাড়তেছে না। খুব মানে এটার প্রসেসটা স্টার্ট হয় ওজু দিয়া, বুঝছেন তো? মানে মুসলমানের প্রথম কথা আল্লাহর জন্য টাইম থাকবে, বুঝছেন না? আল্লাহ ক্যান ওয়েট, এরকম থাকবে না তার অ্যাটিটিউড। কারণ কি বলছেন? আল্লাহ বলছেনই তাকে যে তাকে সৃষ্টি করা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহই বলে দিয়েছেন আমাদের জন্মের পারপাস কী, আমাদের সৃষ্টির পারপাস কী। তাইলে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। তাই আমাদের সময়ের সবচেয়ে বড় হকদার বা দাবিদার হচ্ছেন আল্লাহ, তাই না? তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চাইতে পারে, ছেলে মেয়ে, বাবা মা, উপার্জন, বস, পলিটিক্স, যাই বলেন, যার যেটা আছে, কিন্তু সবচেয়ে বড় হকদারকে আল্লাহ। তাকে সময়টা দিতে গেলেই মনে হয় আমাদের সমস্ত মানে তাড়াহুড়া, দেখেন ঢুকতেও তাড়াহুড়া, বাইরে হতে তাড়াহুড়া না। প্রথম কথা, মানে আলোচনা জামার স্ট্যান্ডগুলো আমি বলতেছি যে আমাদের মসজিদ দেখি ফজরে বা অন্য সময় মানুষ দৌড়ে আসতেছে, দৌড়, একদম রিয়েল দৌড়, এটা একদমই নিষিদ্ধ জিনিস একটা। তারপরে এসে কী করতেছে, হুজুর স্টার্ট করে দিয়েছেন, একামত চলতেছে, সে এসে সুন্নত নামাজে দাঁড়ালো, মানে এভরিথিং ইজ রং, প্রত্যেকটা স্টেপ হচ্ছে এগেনস্ট সুন্নাহ।
প্রথমত সে নর্মাল পেসে আসবে, যে পেসে সে আসতো রোজ সেই পেসে আসবে। দ্বিতীয়ত হচ্ছে একামত দেওয়া হয়ে গেছে ফরজ নামাজ, আর কোনো সুন্নত নামাজ নাই, সে বুঝছেন না? তো এই আমাদের দেখা যায় যে জীবনের 16 আনাই মিসা অলমোস্ট এরকম হয়ে যেতেছে আমাদের ইবাদতগুলো। তারপরে যখন ফরজ নামাজ শেষ করলেন ঠান্ডাভাবে বসে যে জিকির আজকারগুলা মাস্ট, বা যেগুলা মাস্ট বলতে মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা সেই সেন্সে বলতেছি, সেগুলো করে তারপরে আপনি সুন্নত নামাজটা পড়বেন যদি সুন্নত নামাজ থাকে। এটা হচ্ছে মানে অর্ডার অফ থিংস আর কি। আর না পড়লে পড়লেন না, বাড়ি গিয়ে পড়লেন বাকিটা। তবে কারো যদি দেখা যায় যে বাড়ি গিয়ে পড়া হয় না, তার উচিত পড়া। অনেক সময় দেখলেন বাড়ি গিয়ে আর পড়া হয় না, আপনি বলেন যে বাড়ি গিয়ে পড়বো, কিন্তু বাড়ি গিয়ে আর পড়েন না, জুম্মারটা বিশেষ করে দেখা যায়। তো সে তখন তাহলে পড়বে, সেখানে পড়বে আর কি। আসেন আমরা আগে একটু, তো এখানে বলতেছেন যে সূরা ফালাক হচ্ছে গ্রেটেস্ট কিওর, এই জিকির থেকে আসলো এটা। এখন পরে তারা বলবেন, আমিও দেখছি যে যারা যারা এই সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক মতো পড়েন এবং যাদের ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না মতো জিনিসগুলো নাই, অর্থাৎ ছবি বা প্রতিকৃতি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কুকুর এবং ঘন্টা ইত্যাদি জিনিসগুলো নাই, তাদেরকে আমি কিন্তু এই ধরনের কমপ্লেন করতে শুনি না। আজকাল আমরা যেহেতু দিনের লাইনে কাজ করি, অলমোস্ট এভরিডে কেউ না কেউ আমাদের ফোন করতেছে, আইদার ফর রুকিয়া মানে জিনের চিন্তা করতেছে, অর ফর জাদুটোনা, অর ফর মানে তাবিজ বা এই ধরনের জিনিসের জন্য। কেউ তারে তাবিজ করছে বা তার এটা লাগে, কোনো ডাক্তার এক্সপ্লেন করতে পারে না এটা কেন হচ্ছে, সে চিন্তা করতেছে যে তার দেখানো দরকার। এই সমস্ত কমপ্লেনগুলো আপনারা যারা ভালো প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ যারা এই সকাল সন্ধ্যার জিকিরগুলো করেন রেগুলারলি, এবং যাদের ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে কোনো বাধা নাই, অর্থাৎ যাদের ঘরে নাই কি বলে আপনার ওই মূর্তি প্রতিকৃতি, তারপরে কালকেও মেয়েদের মানে কালকে আমাদের বাচ্চাদের হালাকায় বলতেছিলাম, মূর্তি প্রতিকৃতি বাই এক্সটেনশন হচ্ছে টেলিভিশন এবং যেগুলোতে ছবি টবি আমরা দেখি, বা সেসব যেগুলোতে ছবি দেখা যায়, সোজা কথা, যেখানে ছবি বা প্রতিকৃতি থাকবে মানে রহমতের ফেরেশতা ঢুকবে না, এবং এটা মানে উল্টাভাবে কি শায়াতিন যারা তাদের জায়গা হবে। তারপরে কুকুর থাকলে, ঘন্টা থাকলে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলে, গিটার সেতার মার্কা জিনিস, অথবা মিউজিক বাজে আর যা কিছু আছে, তো এইগুলো থেকে যারা বেঁচে থাকেন তাদেরকে আমরা কমপ্লেন করতে শুনি নাই এখন পর্যন্ত, অনেস্টলি, ভেরি অনেস্টলি, মানে আমি ওইরকম মানুষদের শুনি না। কিন্তু সারা জীবন তো আর আমরা এরকম ছিলাম না। আমি আমার কথাই বলতেছি বা আপনাদের কথাও বলতেছি, হয়তো সামওয়্যার ডাউন দ্য লাইন অনেক আগে কোথাও একটা সমস্যা ছিল, সেটাকে আমরা কিওর করি নাই, এই পরবর্তী জীবনে এসে দেখতেছি যে এটার জন্য বিশালই হয়ে গেছে, এবং এটা ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড় অনেক কিছু এই প্রোটেকশানগুলোর ভিতরে বা এই দোয়াগুলোর ভিতরে আসে। আমরা তো বদনজর নিয়ে পড়ছি, আরও পড়বো হয়তো সামনে। তো কালকের হালাকাটা আমি বলতেছিলাম যে ইন্দিরা রোডে আমার 1 বছর সিনিয়র মেরিন একাডেমির এক ভাই, তার বাবা পুলিশের অফিসার ছিলেন, বড় অফিসার ছিলেন, তাদের একটা বাড়ি ছিল, তারা কিন্তু ওই বাড়িটাতে থাকতে পারে না, বিক্রি করে দিতে হয়েছে বিকজ অফ এই জিন বা ওরিয়েন্টেড। আমরা মনে করি ঢাকা শহরে জিন কই থেকে আসবে, এই মানুষেরই জায়গা হয় না, জিন কই থেকে আসবে। কিন্তু আপনি আমরা এই লাইনে কাজ করতে গিয়ে বুঝি যে কত কমপ্লেন, অলমোস্ট প্রতিদিন একটা টেলিফোন বা একটাই কোয়েরি আছে যে এটা কি করব, আমার বউয়ের মাথা ব্যথা ছাড়ে না, বা আমার এরকম ব্যাপার যে সবার সাথে আমরা দুইজন ভালো, কিন্তু ওয়েন উই গেট টুগেদার আমাদের ঝগড়ার জন্য বাসাটা একটা জাহান্নাম হয়ে যায়। এরকম কেস শুনেন না, যে ইন্ডিভিজুয়ালি ভদ্রলোক বাইরে খুব ভালো মানুষ, মহিলা বাইরে খুব ভালো মানুষ, কিন্তু ওয়েন দে আর টুগেদার একেবারে মানে জাহান্নাম হয়ে যায় বাসাটা। এইসব কিন্তু ওই শায়াতিন যাদের, তাদের এফেক্ট থাকে, বা তাদের খারাপ জিন বা যারা তাদের এফেক্ট থাকে, কারণ তাদের বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে তারা যখন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া লাগাতে পারে, এটা আমরা জানি, সুন্নাতে আসছে না একটা মানে যে তাদের সবচেয়ে বড় কোরআনে আল্লাহ বলছেন, ওই যে হারুত মারুত থেকে যারা শিখছে তারা কি করতো, কি মানে মানে তাদের প্র্যাকটিসগুলো কি, তারা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গণ্ডগোল লাগাইতো বা করতো এইসব। যাই হোক, এরপরে আমরা একটু আগাই। ইট ইজ অ্যাজ দো দে আর সেইং, মানে সূরা ফালাককে যখন আপনি সূরা ফালাকটা পড়েন বা সেইভাবে যখন আল্লাহর কাছে চান, তখন আপনি কি করতেছেন? ইন ট্রুথ দিস বিলিভার ইজ সিকিং দ্য গার্ডিয়ানশিপ অফ দ্য ডিস্ট্রিবিউটর অ্যান্ড প্রোটেক্টর অফ ব্লেসিংস। সে কি চাচ্ছে? কার অভিভাবকত্ব চাচ্ছে? কাকে অভিভাবক বানাতে চাচ্ছে? তার কষ্টের, তার সে তার রিয়েলি যে গার্ডিয়ান, রিয়েলি যিনি সব কিছুকে প্রোটেকশন দিতে পারেন, তার কাছে সে আশ্রয় চাচ্ছে। তারপরে বলতেছে অ্যাজ দো দে আর সেইং, মানে কি বলতেছে এর মাধ্যমে? ও মাই প্রোটেক্টর, প্রোভাইড মি উইথ ইয়োর ব্লেসিং অ্যান্ড আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম দ্য ওয়ান হু উইশেস টু স্ন্যাচ দেম অ্যাওয়ে অ্যান্ড ডিপ্রাইভ মি অফ ইয়োর ব্লেসিং। এটাই তো আসলে মানে হিংসা। আমরা কি পড়ছি, একটু আগে বললাম হিংসার ডেফিনেশন কি, যে ব্লেসিং যেটা আল্লাহ দিছেন
সেটার জন্য হিংসা করে এবং সেটা যেন চলে যায় সেটা চায় এবং তার জন্য ক্ষতি হয় সেটা চায় সেকেন্ড লেভেলে। তো আপনি অ্যাজ ইফ এই সূরা ফালাক যখন পড়তেছেন তখন আল্লাহকে আপনি অ্যাজ ইফ এই কথাগুলো বলতেছেন, এটা অ্যাজ ইফ বলে বলছেন, মানে এটা এক্স্যাক্টলি ঈশ্বর কথা না, সূরার কথা না, কিন্তু আপনি যখন বলতেছেন আপনি তার প্রোটেকশন চাচ্ছেন। তারপরে বলতেছেন আল্লাহ ইজ সাফিসিয়েন্ট অ্যাজ এ ট্রাস্টি, তাওয়াক্কুল যেটা বলি আমরা, যার উপর তাওয়াক্কুল করা হয়, যা ট্রাস্টি বলতে সেটা বোঝাচ্ছি, যার উপর ভরসা করা যায়। অফ অল অ্যাফেয়ার্স অ্যান্ড এ গার্ড এগেনস্ট অল ইভিল, সব খারাপ জিনিসের মানে এগেনস্টে উনি একজন প্রোটেকশন বা গার্ড। আল্লাহ সাফিসিয়েন্ট সেটা সেই কাজে। হি দ্য গ্রেট প্রোটেক্টর, দ্য গ্রেট হেল্পার ইজ দ্য ওয়ান হু লেজ দ্য ফিয়ার্স অফ দ্য ফিয়ারফুল টু রেস্ট অ্যান্ড ডিফেন্স দ্য ডিফেন্সলেস। যার ভিতরে ভয় আছে তার ভয়টাকে প্রশমিত করেন, কে? আল্লাহ প্রশমিত করেন। এবং এটা কিন্তু খুব বড় একটা চরিত্রের অংশ যে আল্লাহ ছাড়া কিছুকে ভয় না করা। এটাও আলটিমেট অফ তহিদ, এটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। কিন্তু এটার ভিতরে আবার ওইটা পড়বে না যে আপনার এখানে কেউ একটা বন্দুক ধরছে, ধরে বলতেছে যে তোমারে এখন গুলি করব। রাশিয়ান রুলে বলে একটা ছিল না, এই জুয়া খেলতো আর কি তারা, ভিয়েতনামে বা অন্য জায়গায় আমেরিকান সোলজাররা ঈদের নিয়ে জুয়া খেলতো, ওই যে ভিয়েতকং দৌড়ায় না, ওদের নিয়ে জুয়া খেলতো যে একটা গুলি আছে, আপনার রিভলভারের ভিতরে একটা গুলি আছে, তো সেই গুলি দিয়া সেই গুলিতে মানে ঘুরাই দিছে, এটা রিভলভার দিচ্ছে না, জিনিসটা ঘুরে তারপরে এখন জুয়া খেলতো, মানে বাজি ধরতেছে যে এটাতে মরবে কি মরবে না, বুঝছেন তো, মরার পক্ষে এত, মরবে না পক্ষে এত, এটা মানুষ নিয়ে করতেছে। তো এরকম সিচুয়েশনে আপনি যে বন্দুকরে যদি ভয় পান, আপনার নিয়ে যদি কেউ ধরে, এটাতে দোষের কিছু নাই। এটা হচ্ছে যে সুন্না, এই ভয়টা সুন্না ভয়, মানে এটা হচ্ছে যে আল্লাহরই দেওয়া কজ অ্যান্ড এফেক্টের ভয় করতেছেন আপনি, যেই জন্য আপনি বর্ম পড়েন যুদ্ধে। আমরা দেখছি সাহাবীরা যুদ্ধে বর্ম পড়ছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পড়ছেন না। উনি কি মনে করছেন নাকি যে বর্ম ওনারা বাঁচাই ফেলবে, জান বাঁচাবে? তা না, এটা হচ্ছে জাস্ট কজ অ্যান্ড এফেক্ট হিসাবে যে প্রোটেকশনটুকু নেওয়া দরকার বা যেটুকু প্রিকশন নেওয়া দরকার সেটা নেবেন, এবং সেটাতে দোষের কিছু নাই। কিন্তু অল এনকম্পাসিং ভয় যেটা, যে আমাকে জানি কী করে ফেলবে, মেরে ফেলবে, এটা করে ফেলবে, এটা করে ফেলবে, সেটা আপনার ভিতরে থাকবে না। যেটা আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু কথা আমি বলছি আগেও, আবারও বলতেছি যে ওনার এগেন্সে তো অনেক ষড়যন্ত্র হয়েছে, শেষ পর্যন্ত তো ওনাকে খারেজিরা হত্যা করছে। তো ওনাকে এসে একসময় তার কোনো সহচর বলতেছেন যে আপনার এগেনস্টে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে হত্যা করা হবে। উনি একটু চিন্তা করলেন, করে বললেন যে হ্যাঁ, আল্লাহ যেদিন রহমতের ফেরেশতা উইথড্র করবেন সেদিন আমাকে কেউ বাঁচাতে পারবে না, আর ততদিন পর্যন্ত আমার কেউ মারতে পারবে না। মানে এটা হচ্ছে যে তাওয়াক্কুল, মানে একটা আননোন জিনিসের শুধু আপনি ভয় করে মারা যেতেছেন, বুঝছেন না? তার মানে এটা না যে উনি কশন নিতেন না বা উনি করতেন না, তা না, নর্মালি যেটা নেওয়ার সেটা নিতেন। এখনকার মতো আমাদের সারা ওয়ার্ল্ড লিডারদের যেরকম 3 দিন আগের থেকে রাস্তা খালি একটা, বুঝছেন না, এই রাস্তাতে কেউ হাঁটতে পারবে না, এটা আমাদের সাহাবীদের ভিতর বা আমাদের যারা ইসলামের আমাদের ইমাম যারা, তাদের ভিতর কোনো দিনই ছিল না। এই জন্য আমরা দেখি কি, মানে তারা অ্যাক্সেসিবল থাকাতেই তো 3 জন, মানে 3 আউট অফ 4 তাদেরকে হত্যা করা হয়েছে বা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তা কেন? তার এক্সেস ছিল তাদের কাছে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, এক্সেস ছিল, এবং যেদিন আল্লাহর হুকুম হচ্ছে সেদিন হয়ে গেছে। কিন্তু জেনারেলি আমি যেটা বললাম যে জিনিসটাতে কজ অ্যান্ড এফেক্ট আছে সেটা ভয় করা কিন্তু শিরক বা কুফর না আর কি। যাই হোক, আমরা একটু আগাই। তারপরে বলতেছেন যে আচ্ছা, এখানে একটা আয়াত দিচ্ছেন, সেটা হচ্ছে কোট করছেন সূরা তালাকের 2-3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন অ্যান্ড হুসো এভার ফিয়ার্স আল্লাহ, যে কেউ যে আল্লাহকে ভয় করে, অ্যান্ড কিপস ইজ ডিউটি টু হিম, এবং তার প্রতি যে ডিউটি, তার যে রাইটগুলো সেগুলো দেয় তাকে, অথবা তার প্রতি যে ডিউটি আছে, তার আল্লাহ কতগুলো ফরজ ওয়াজিব আছে না, ওয়াজিবাত যেটা, সেটা করে। হি উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট অ্যান্ড হি উইল প্রোভাইড হিম ফ্রম সোর্সেস হি নেভার কুড ইম্যাজিন। একটা ক্যালামিটি, একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন থেকে উনি তাকে বের করে নিয়ে আসবেন, এবং এমন সোর্স থেকে তাকে প্রোভাইড করবেন, আনপ্রেসিডেন্টেড সোর্স থেকে, মানে যেটা সে কল্পনাও করে না। এবং আমি জানি না আপনাদের জীবনে আছে না, আমার জীবনে তো বহুবার দেখছি যে মানে আমি হয়তো ABCDE চিন্তা করতেছি কোনো একটা সিচুয়েশন থেকে বাইর হওয়ার পথ বা কন্টিনজেন্সি, আমি দেখলাম যে এর বাইরে একটা F দিয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে এইগুলোর কোনোটাই আমার যাইতে হয়নি, কোনোটাই আমার করতে হয়নি, কোনোটার স্বর্ণাপন্ন হইতে হয় না বা কোনোটার কাছে যাইতে হয়নি। তো আল্লাহ এটা বলতেছেন, এটার সাথে ওই আসে যে পাখিকে যেভাবে পাখি পাখি পাখিগুলো কী হয়, সকালে দলবাইন্দা বাইরে, বিকালে পেট ভর্তি করে বাড়ি ফিরে, আল্লাহ ঠিক ওইভাবেই সবাইকেই প্রোভাইড করেন। উই রিয়েলাইজ
প্রোটেকশন দিছে তারে। প্রোটেকশন না, সে বিপদে পড়ছে। বুঝছি বুঝছি মানে সে চিন্তা করছে যে এই ঘরগুলো এই ঘাটগুলো বন্ধ করে দিলে তো আমার বিপদ হবে না, কিন্তু আরেকটা দিক হ্যাঁ সেটা তো আছে, সেটা তো অবশ্যই, সেটা তো আমি জানি। ইরানের শাহ বলেন আর ওর নাম কি ওই যে আরেকটা মার্কোস, দুইটার কথা আমি বলি, দুজনের কথা বলি, কারণ ডেসপট হিসাবে এরা খুব নাম করা ছিল এবং এদের নিজস্ব বাহিনী ছিল, মানে একজন মানুষের প্রোটেক্ট করার জন্য একটা বাহিনী ছিল। ইরানের শাহেরও ছিল, মার্কোসেরও ছিল। এদের মৃত্যু হলো কীভাবে? এদেরকে হোটেলে জায়গা দেয়নি। ইরানের শাহ যখন ভাগতেছে মিশরে কোনো হোটেলে চেক ইন করতে বলছে, না আপনি আমার হোটেলে থাকেন না, আমার সমস্যা হবে। বুঝছেন তো ব্যাপারটা, মানে কোনো দুনিয়ার কোথাও তাদের জায়গা হয়নি, অথচ তারা কি পুরা আর্মি পালছে, পুরা দেশটাই তাদের ছিল। ইরানের শাহরা যেভাবে রুল করছে বা মার্কোস যেভাবে রুল করছে, তা তো কাউকে মানুষ মনে করেনি। তাদের যে বাহিনী, এই যে ইমেলটা মার্কোসের কাছে ঘটনা পরে বেরিয়েছে না, কি ছিল কি, তাদেরকে দুনিয়ায় কোথাও তাদের জন্য মানে একটা শরীর রাখার জায়গা ছিল না, যে জাস্ট একটা শরীর রাখবে আর কি। হোটেল মানে কি, মানে রাতটা থাকবো, কালকে সকালে চলে যাবো, সেটা পর্যন্ত সে রাখে নাই। তো এগুলোর থেকে আসলে একটা কথা বলা হয়, আগে বলা হয়তো যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়তো না, তো ইদানিং বলা হয় যেটা, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে এটি থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাসের সবচেয়ে বড় লেসন হচ্ছে যে এখান থেকে কেউ লেসন নেয় না, কেউ শিখে না ওইখান থেকে, ঘটে যায় ঘটনাগুলো কিন্তু কেউ শিখে না। এটা উনি যেটা বললেন আদার সাইড বললেন, বিপদের কথাটা বললেন। যাই হোক, এখানে যেটা বলা হয় ওই পাখির এক্সাম্পলটা দেওয়া হয়, ওটা কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য, কিন্তু আমরা ওইটা রিয়েলাইজ করি না। ওদের যেহেতু আমাদের মতো জ্ঞান বিজ্ঞান ঘেলু কম, ওরা হয়তো এটা রিয়েলাইজ করে যে আল্লাহ একটা ব্যবস্থা রাখছেন আমার, কিন্তু আমরা মনে করি যে আই উইল ডু ইট আর কি, আই উইল ডু ইট, আমি কী বলে রুকবে আমায় কে, এটা তো আমাদের মানে কী বলে মানুষের ডায়লগ এটা, রুকবে আমায় কে। অথচ মানুষ একটু চিন্তা করে না যে সে তার পিঠটাও চুলকাইতে পারে না। আপনি দেখেন পিঠের সব পয়েন্টে কিন্তু আপনার হাত পৌঁছায় না, আপনি হয় ওয়ালে ঘষেন অথবা ওই চুলকানি পাওয়া যায় ওটা দিয়ে চুলকান, এত অসহায় আপনি, কিন্তু আপনি দম্ভ করে বলেন রুকবে আমায় কে। এটা হলো যে জুতার একটা অ্যাডভার্টাইজ ছিল, বাটার জুতার বা কিছুর, একটা মেয়ে স্কুলে যাইতেছে, জুতা পরছে আর হাত তুলে বলতেছে রুকবে আমায় কে, ছোটো মেয়ে। তো আসলে মানুষ কত অসহায়, মানে দিস ইজ ওয়ান অফ দ্য থিংস। আমি ওই বিনোদন নিয়েছিল আমাদের গত এইটা, এই যে মেয়েদের কথা যেটা বললেন, বিনোদন মানুষকে যে কটা জিনিস ভুলায় রাখে তার ভিতর কিন্তু এইটা, যে সে মারা যাবে। সকল বিনোদনের কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনাকে মৃত্যু ভুলায় রাখা। মৃত্যু এমন একটা জিনিস যেটা সকল আনন্দে পানি ঢেলে দেয়, তাই না ব্যাপারটা? তাই তো। সুতরাং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা যারা হেডোনিস্টিক লাইফ লিড করতে চায়, প্লেজার শুধু অথবা শুধুমাত্র আনন্দ ভোগ সুখ যেটাকে আমরা বলি, তারা কিন্তু মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় বেয়াদবি বা নো তাদের জন্য আর কি। মৃত্যুর কথা তাদের সামনে বলা যাবে না, তারা শুনতে চায় না সেটা। আর আমাদের কি, মুসলমানদের কি, আমাদের প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করা উচিত, বিকজ ওইটা হচ্ছে জন্মের চেয়ে বড় রিয়েলিটি। আমরা অনেক আগেও বলছি, আগে অনেক হালাকায় বলছি, জন্ম কি স্টিলবর্ন বাচ্চা হয় না, একটা বাচ্চা জন্মের আগে মরে গেছে মায়ের পেটে, জন্ম হয়ই নাই তার, কিন্তু মৃত্যু হবেই। মানে প্রাণ যেখানে আসে সেখানে মৃত্যু আসে, তাহলে মৃত্যু হলো সবচেয়ে বড় রিয়েলিটি। এই জন্য মুসলমানদেরকে বলা হয়েছে এভরি নাও অ্যান্ড দেন এটা মনে করতে, প্রতিনিয়ত মনে করতে। এমনকি স্কলাররা বলেন যে নামাজে আপনার কনসেন্ট্রেশন আসে না। আমি আগেও বলছি আপনাদের, সেটার একটা ট্রিটমেন্ট হচ্ছে যে নামাজে দাঁড়ায় চিন্তা করবেন যে এইটাই আমার শেষ মৃত্যু, শেষ নামাজ হইতে পারে, শেষ ওয়াক্ত। তাহলে দেখবেন আপনার কনসেন্ট্রেশন আসবে, তাহলে আপনি নামাজের ভিতর আল্লাহর কাছে শেষ সময়ে চাওয়ার যে জিনিসগুলো ওইগুলো চাবেন, মানে আমার মাফ করে দেওয়া আল্লাহ, আমি তওবা করলাম বা ইত্যাদি ইত্যাদি, এই বোধগুলো আপনার ভিতরে আসবে। এবং কত মানুষকে আপনি দেখবেন, কত মানুষ মানে কি, ইনফ্যাক্ট এভরিবডি একটা ওয়াক্ত পড়ছে, একটা ওয়াক্ত পড়তে পারে না, তাই না? মৃত্যু তো সেইভাবেই হয়, মৃত্যু তো আর বইলে কেউ আসে না। আমাদের কনসেপ্টে কি, আমাদের আহলে সুন্নাত জামা বা ইসলামী কনসেপ্টে কি, যে আমরা কোনো মৃত্যু অকাল মৃত্যু না। আমরা বলি না অসময়ে চলে গেলেন, আমরা অসময়ে চলে গেলেন বলি না, সব কটা ঠিক সময়ে চলে যাওয়া। কারণ মৃত্যু কি নির্ধারণ করেন কে? একমাত্র আল্লাহ। সুতরাং এটা কেউ চেঞ্জ করতে পারবে না, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরে করতে পারবে না। এবং আল্লাহ যেটা করছেন এই মানুষের জন্য, এই ফুটিংয়ে এটাই প্রপার দেখে আল্লাহ এটা ঠিক করছেন। সুতরাং আমরা এই কথাগুলো বলি না বা বলবো না, অপঘাত মৃত্যু, অকাল মৃত্যু, এগুলো আমরা বলি না। সব মৃত্যুই মানে সকাল মৃত্যু আর কি, অকাল মৃত্যু না কোনোটা, সবকটাই ঠিক সময় হয়েছে বা ঠিকই ছিল, এটা আমাদের বিশ্বাস। কিন্তু এটা আমরা বলবো না, বা এইসব কথা মুখে চলে আসে অনেক সময়, ওয়ালাইকুম সালাম, মুখে চলে আসে অনেক সময় যে এই লোকটা এভাবে মরে গেল, মানে আসে না যে মিশুক মুনির আর যখন মারা গেল, কি মাসুদ, তারেক মাসুদ, মিশুক মুনির তো আমাদের স্কুলের এবং আমার সালাদের ফ্রেন্ড বা জুনিয়র আর কি আমার। তো অনেক মানুষের এটা এক্সপ্রেশন ছিল যে এটা কি হয়,
এই লোকগুলোকে এই সময় মরতে পারে এরকম। তারপরে এই বিটপির মালিক যখন মরল, কি জানি হিন্দু নাম ভুলে গেছে আমি, নাম করা মানুষ, যাই হোক সবাই চিনে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এই লেভেলে সবাই চিনে, আমি ভুলে গেছি নামটা, চেষ্টা করলে মনে করতে পারবো, বাট গল্পটা বলে নিই। তখন লেখছে মানুষ অথবা টকশোতে বলছে যে বলা নেই কোয়া নেই, চলে গেলেই হলো এভাবে, মানে একটু বলে কয়ে যাবেন না, একটু আমরা একটু যা করার করতাম। তো এইটা হচ্ছে কাফেরদের ওয়ার্ল্ড ভিউ, বা আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে জাস্ট এই ঘরের বাইরে যারা ঢুকছেন তারা সবাই বের হয়ে যাবেন ইন্ডিভিজুয়ালি বা মানে জয়েন্টলি বা সেভারেলি যদি আমরা মনে করি, তাহলে আমাদের আকীদা শুদ্ধ না, বুঝছেন না? কিন্তু আমি প্রায়ই বলি যে আসলে কি আমাদের সেই প্রিপারেশন আছে? আমরা কি আসলে আমাদের বউকে বলছি যে কে আমাদের কাছে কি পায়, ডেলি বেসে বলি, বা আমরা কার কাছে কি পাই? আমাদের কি কোনো প্রিপারেশন আছে? নাই। তার মানে কি আমরা ধরে নিছি যে আজকে আমি এখানে আসবো, হালাকা করব, জুমা পড়ব, বাসায় যাব, অল গ্যারান্টিড আর কি। যদি গ্যারান্টিড না হইতো তাহলে একটা এফেক্ট থাকতো, একটা একটা আলামত থাকতো। সেটা আলামত কী থাকতো? অন্তত ডেইলি বেসিসে হইলেও আপনি আপনার ওয়াইফকে ডু অ্যান্ড ডোনার্সগুলো বলে রাখেন, এই টাকাগুলো অমুকের, আমার কাছে তো কিছু টাকা আছে যেগুলো মানুষের টাকা, ধরুন উনি এখন আমাকে টাকা দিচ্ছেন, এটা কিন্তু আমার টাকা না, এটা কিন্তু মানুষের টাকা, এই টাকাটা আমি যথাস্থানে রাখছি কি না, মানে আরও যত আছে। কিন্তু আমরা একেবারে নিশ্চিতভাবে কেউ মনে করি না যে আমরা মরবো। আমরা মনে করি যে আমি যাইতেছি ওখানে হালাকা করব, তারপরে জুমা পড়বো, তারপর বাড়ি, মানে অন মানে 1 বছরের আমার হয়তো সব রুটিন সেট করা আছে। আমি যদি খুব দামি মানুষ হই, 1 বছরে সব কিছু সেট করা আছে, মানে সেট করা আছে, কবে কোথায় বক্তৃতা দিব, কোথায় যাব, কী করব ইত্যাদি আর কি। তার মানে আমরা এটাকে একটা রিয়েলিটি মনে করি না, এটা চেঞ্জ করা উচিত। এটা চেঞ্জ করলেই আপনি একজন মুসলিমের সব জিনিস জায়গা মতো আসবে। জায়গা মতো আসবে মানে সে ততটুকুই দুনিয়ার থেকে নেবে যতটুকু তার প্রয়োজন। যেটা তার প্রয়োজন না, ওটার পিছনে দৌড়ায় এসে দুনিয়া এবং আখেরাত দুইটাই নষ্ট করবে না। দুনিয়া নষ্ট করা মানে বউরে সময় দিচ্ছে না, ছেলের সময় দিচ্ছে না, বুঝছেন না, আরও যা কিছু আছে, এটা হলো দুনিয়ার জিনিসগুলো নষ্ট হবে, সম্পর্কগুলো নষ্ট হবে, ছেলে ড্রাগ এডিক্ট হবে, মেয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইরে হয়ে যাবে, কথার কথা বলতেছি আমি। এইগুলো সব কিছুর পিছনে কিন্তু আপনি দেখবেন যে আলটিমেটলি ওই জিনিসটাই আসে যে যে আমার কতটুকু নিব দুনিয়ার থেকে, এটা আমি ডিসাইড করতে পারি না। আমরা সবাই নিব দুনিয়া থেকে না নিয়ে আমরা বাঁচতে পারবো না, এটা সত্যি কথা। যে আমাদের এখানে এটা একটা মানে ক্ষেত, এখানে আমরা চাষ করব আখেরাতের জন্য, এবং পরে আখেরাতে গিয়ে ওটা হারভেস্ট করব বা রিপ করব, যেটাই বলেন। এটা হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। কিন্তু এটাও তো ঠিক যে খেতে যাইতে হলেও, কাজ করতে হলেও খাইতে হয় না? ওইখানে যাইতে হলে তো খাওয়া দরকার আছে। আপনি খেতে কাজ করবেন, খাইতে যাবেন, খাওয়াও লাগে, বাসস্থান লাগে, সব লাগে, সব কিছু করবো আমরা। কতটুকু করব? যতটুকু আমাদের বেঁচে থাকার জন্য বা সজীব সবল থাকার জন্য দরকার, আল্লাহর ইবাদত করার জন্য দরকার, বা আল্লাহর মতো করে জীবনযাপনের জন্যও আমাদের কিন্তু দরকার। সুতরাং আমরা বলতেছি না যে আমরা জঙ্গলে চলে যাব বা বুদ্ধ ভিক্ষু হয়ে যাব, তা বলতেছি না। বাট স্টিল যেটার পিছনে আমরা সারা জীবন কাটাই দিই, সেটা হয়তো কাটাইতাম না যদি আমাদের মৃত্যুর রিয়েলাইজেশনটা থাকতো। আসেন সূরা তালাকের 2টা আয়াত পড়ছি আমি, 2টা আয়াত পড়তে গিয়ে, আচ্ছা আরেকটা একটু বাকি রয়েছে। অ্যান্ড হুসএভার পুটস হিজ ট্রাস্ট ইন আল্লাহ দেন হি ইজ সাফিসিয়েন্ট ফর হিম, যেটা আমরা দোয়া হিসাবে বলি। হাসবুন আল্লাহ, একটা দোয়া আছে না, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ওই যে দোয়াটা বা এইটা আমরা কিন্তু বারবার এটাই বলি যে আল্লাহ ইজ সাফিসিয়েন্ট, এই কথাটাই বলি। এবং সত্যি সত্যি যারা আল্লাহ ইজ সাফিসিয়েন্ট মনে করবে, তাদের জন্য আল্লাহ ইজ সাফিসিয়েন্ট। কিন্তু ওই পর্যায়ে যাইতে পারি না, অনেক সময় আমরা ক্র্যাক করে যাই পথে, বুঝছেন না, ক্র্যাক করে গিয়ে অন্য একটা কিছুতে ট্রাস্ট করি, তখন আল্লাহ আপনাকে ওইটা মুখাপেক্ষি করে দেন। আপনি যেটা ট্রাস্ট করবেন সেই অনুযায়ী আপনাকে আল্লাহ ওইটা মুখাপেক্ষি করে দেন। এবং এটার জন্য আমি একটা সূরা একটা আয়াত বলি, আমি বলি যে আমার খুব ভয় লাগে এটা পড়তে, যতবার পড়ি। সেটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, সামারিটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যখন ক্লিয়ারলি তার কাছে দিন আসার পরে এবং সব কিছু এক্সপ্লেন করার পরে, যে আল্লাহ রসুল এবং মুমিনদের পথ পরিহার করে অন্য কোনো পথ খোঁজে, আল্লাহ তাকে সেই পথে ঘুরান টিল হি এন্ডস আপ ইন জাহান্নাম। এটা হচ্ছে এটারই। সুতরাং আমরা আমাদের সমস্ত ধ্যান ধারণা, ওয়ার্ল্ড ভিউ, চিন্তা চেতনা ভাবনায় চিন্তা করবো যে ওয়েদার এটা মুমিনদের পথ কিনা। মুমিন বলতে কি, তখনকার মুমিন কারা ছিল? সাহাবীরা ছিলেন। তাদের পথ কিনা, তারা যে পথটা আমাদের দেখাই দিচ্ছে। অর্থাৎ সোজা কথা, যে যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ ওই পথটা কোনটা যার উপর, উনি যেটা বলছেন যে
এইটা শুধুমাত্র জান্নাতে যাবে, অথবা এটা আমার পথ, বা এটা সিরাতুল মুস্তাকিম, ওই পথটা কোনটা, এরকম আমি সামারি, অনেক কটা হাদিসের সামারি প্রায়ই বলি আমি। যখন জিজ্ঞেস করছেন যে সেই পথটা কোনটা, তখন বলছেন আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে। এই যে মোমেনদের পথ চলে আসলো এখানে। তৎকালীন মোমেন কারা? সাহাবীরা। রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর আছেন, সেই পথের উপর নিজেকে নিয়ে যাওয়া প্রত্যেকটা ব্যাপারে। এই কথাটাই আমি বারবার বলি, আহলুস সুন্নাহ জামা যখন বলি, আমি আজকেও 3-4 বার বলে ফেলছি অলরেডি। তার মানে কিন্তু কোনো দল বা কোনো জিন্দাবাদ বা কোনো ফ্ল্যাগ বা কোনো সংগঠন বলতেছি না আমি। আহলুস সুন্নাহ জামা যখনই আমরা উচ্চারণ করি, এটার মিনিং হচ্ছে রাসূল এবং তার সাহাবীরা কোন পথের উপর ছিলেন। আমি সেই পথের উপর আছি, আমি একবারও বলতেছি না, বাট আমাদের সবাই অ্যাচিভেবল টার্গেট হওয়া উচিত ওইটা, যে আমরা আমাদেরকে ওই পথের উপর নিয়ে যাব। আমরা প্রত্যেকটা ব্যাপারে জানতে চেষ্টা করবো যে এই ব্যাপার তাদের চিন্তা কী ছিল। এই যে মৃত্যুর কথা বললাম, যে ছোট্ট একটা জিনিস, যে এটা নিয়ে একটা 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 জুমার খুতবা আছে, হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স, সাহাবীদের মতো হওয়া বলতে কী বোঝায়। ওইখানে উনি কয়েকটা জিনিস বলছেন, যে সাহাবীরা এটা করতেন। মানে প্রথমে বলছেন যে আমরা যদি ক্লেম করি যে আমাদের বিশ্বাস সাহাবীদের মতো, তাইলে আমাদের অ্যাকশন সাহাবীদের মতো হইতে হবে। মানে এটা কিন্তু ভাইস ভার্সা জিনিস, থিওরেম পড়ি না আমরা, ম্যাথমেটিক্সে ওইরকম জিনিস। আপনি যদি বলেন যে আপনার অ্যাকশন ইনার মতো, তাহলে আপনার বিশ্বাসগুলো ইনার মতো হইতে হবে, কারণ প্রত্যেকটা অ্যাকশন মানুষ বিশ্বাস অনুযায়ী করে। আপনি বৃষ্টিতে বাইরে যান না, আপনি বিশ্বাস করেন বৃষ্টির ফোঁটা পড়লে আপনার জ্বর আসবে। আপনি সাপ নিয়ে খেলা করেন না, আপনি বিশ্বাস করেন যে সাপে কামড় দিলে আপনি মারা যাবেন। তাহলে প্রত্যেকটা অ্যাকশন আমরা রিয়েলাইজ করি বা না করি, ভিতরে প্রথিত যে বিশ্বাস আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমি যখন ক্লেম করব যে আমার বিশ্বাসগুলো হচ্ছে রাসূলের বিশ্বাস, সাহাবীর বিশ্বাস, তাহলে আমার কর্মকাণ্ডগুলো সেরকম হওয়া উচিত। কিন্তু আমরা দেখব যে আমাদের কর্মকাণ্ডগুলো সাহাবীদের মতো না, সুতরাং আমাদের বিশ্বাসটা সাহাবীদের মতো না, ওটাকে আমাদের ঠিক করে নেওয়া উচিত। তো ওইখানে এই জুমার খুতবাটাতে যেই খতিব উনি বলতেছেন, এটা আমেরিকাতে দেওয়া একটা জুমার খুতবা, উনি বলতেছেন যে যখন কোনো জানাজায় যাইতেন সাহাবীরা, তারা খুব কান্নাকাটি করতেন, বাট তারা কান্নাকাটি করতেন নিজের জন্য, আর আমরা কান্নাকাটি করি যে মারা গেছে তার জন্য। এটা হলো ডিফারেন্ট। আমরা যে মারা গেছে তার পিঠ হাতায় দিয়ে বলি কী করবা, সবাই বাপ মারা যায়, বা ওর জন্য আমাদের চোখেও পানি আসতে পারে, সে যদি আমার ভাই হয় বা বন্ধু হয়, চোখেও পানি আসে, আমরা তার ছেলেকে, তার ওয়াইফকে সান্ত্বনা দিই এবং তার জন্য কান্নাকাটি করি। কিন্তু সাহাবীরা কান্নাকাটি করতেন নিজের জন্য, যে নেক্সট সিরিয়াল কুড বি মাইন আর কি, বা উড মে বি মাইন, আমার পরের সিরিয়ালটা হয়তো আমার। এই কথা চিন্তা করে তারা, কোনো প্রিপারেশন নাই, এই চিন্তা করে তারা কান্নাকাটি করতেন। মানে জানাজায় গেলেই তারা কান্নাকাটি করতেন এবং নিজের জন্য করতেন এটা, আর আমরা করি অন্যের জন্য। তাহলে এই ডিফারেন্ট হয়ে গেল না, কাজ তৈরি ডিফারেন্ট। তাহলে আমাদের আকিদাও সেম না, আমাদের অ্যাকশন যেহেতু সেম না, আমাদের বিশ্বাসের সমস্যা আছে। এই যেটা বললাম আর কি, যে আমরা যে মরবো এটা আমরা চিন্তা করি না, আমরা মনে করি অফুরন্ত জীবন, আর আমাদের সেরকম করে বড় করা হয়েছে, বা আমরা সেরকম এনভায়রনমেন্টের ভিতরেই থাকি। আমাদের যারা মানে দম্ভ ভরে সব কাজের কথা বলে, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, কয়বার ইনশাল্লাহ বললেন তো? অথবা কয়বার চিন্তা করে যে আমি নাও করতে পারি, কালকে সকাল না দেখতে পারি, এটা তো চিন্তা করে না কেউ, আমরাও করি না। যাই হোক, আমরা একটু আগে চলেন। তারপর বলছে, দ্য ওয়ান হু ডাজ নট ফিয়ার আল্লাহ অ্যান্ড আল্লাহ মেক্স দেম ফিয়ারফুল অফ এভরিথিং। যে আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাকে ঠিকই অন্য জিনিসের মুখাপেক্ষে রেখে দেয়, এবং সে সব কিছুকে ভয় করে, সব কিছুকে ভয় করে। আমি কইতেছিলাম না, একটা বলতেছিলাম যে জি.কে. চেস্টারটন বলে একজন ব্রিটিশ সাহিত্যিক, ওনার একটা উদ্ধৃতি একদিন এখানে পড়ছি বোধহয়, যে ওয়েন পিপল, মানে সামারিটা এরকম, যে মানুষ যখন বিশ্বাস হারায়, তখন সে একটা সময় কিছুতেই বিশ্বাস করে না। তারপরে একটা সময় আসে যখন সে সব কিছুতে বিশ্বাস করে, যে যা বলবে সেটাতে বিশ্বাস করে। এটার একটা হলো যে, ধরেন আমাদের দেশে যারা নাস্তিক আছে, অথবা পরিশীলিত যারা, কি বলে এটারে, আলোকপ্রাপ্ত যারা, এনলাইটেন্ড যারা আমাদের দেশে, জাতির বাতিঘর যারা, তারা কি করেন, তারা জানাজা টানাজা নিজেরও পড়েন, নিজেরটাও পড়তে করেন না, অন্যটাও পড়তে যান না। কেউ মরে গেলে বার্ষিকী করেন, আবার তারা কিন্তু ওই বার্ষিকীতে আবার তার জন্য দোয়া করেন না, কি করেন, বাতি জ্বালায় তারে স্মরণ করেন। এখন দেখেন, ইনারা বিশ্বাস হারাইছেন। ওই যে চেস্টারটনের কথাটা বলতেছি, যখন কেউ আল্লাহ বিশ্বাস হারায়, সে তার গড বলছে, আমি গড বললাম না, আল্লাহ বললাম, যে যখন আল্লাহ বিশ্বাস হারায়, তখন সে একটা সময় কিছুতেই আর বিশ্বাস করে না। তো এনাদের একটা ফেজ গেছে, এনারা দুনিয়ার কিছুতে আর বিশ্বাস করতেন না, আলোকিত যারা। তারপরে কি, দে অলমোস্ট বিলিভ ইন এভরিথিং, মানে যে যা বলে সেটাতে বিশ্বাস করে। এই জন্য তারা জানাজা বা দোয়াকে সেকালে মনে করতেছেন, কিন্তু বাতি জ্বালানোটাকে আবার কিন্তু বিশ্বাস করতেছেন যে বাতি জ্বালালে জানে কী হয়। এটা আমি আগেও আপনাদের বলছি। বাতি জ্বালানো কারা জ্বালায়? 4000 বছর পিছনে চলে গেছেন ওনারা, 1400 বছর পিছনে, একটা মানতে কেউ আপত্তি। 4000 বছর পিছনে গিয়া, মানে হিন্দু ইসের থেকে আনছেন যে বাতি জ্বালালে হিন্দুরা মনে করে যে আত্মা আলোকিত হয়, বুঝছেন তো, আকাশ প্রদীপ জ্বালায়, ওই
আপনি দেখবেন হিন্দু জায়গা দিয়ে গেলে কখনো দেখবেন যে বড় করে একটা ডান্ডার উপরে মশাল জ্বালায় রাখছে, এটা আকাশ প্রদীপ বলে তারা। আকাশ প্রদীপ মানে এটা আত্মাকে আলোকিত করে, যে মরে গেছে তার আত্মাকে আলোকিত করতেছে। তো ওই একটা সময় পর্যন্ত কিছুই বিশ্বাস করেন নাই, কিন্তু এখন আবার সব কিছু বিশ্বাস করতেছেন, যে 4000 বছর আগের ইসে বিশ্বাস করতেছেন যে মোমবাতি জ্বালাইলে বোধহয় আত্মার কিছু হয়। আমার মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা যে আপনি তো এত সায়েন্টিফিক মেথোডোলজি ফলো করেন বা এত সায়েন্স নিয়ে কথা বলেন, এত আপনি কমিউনিস্ট, আপনি সোশ্যালিস্ট, আপনি কমরেড, আপনি আপনার বলেন তো বাতি জ্বালাইলে কী হয়, মানে বাতিটা কোথায় যায়, আলোটা কোথায় যায়, এটা আমার মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে কোথায় যায় সেই আলোটা। কিন্তু এই ব্যাপারটা এরকম আর কি, যে আমরা যখন আল্লাহ ভয় করি না, আরেকটা ব্যাপার এরকম বললেন আর কি, তখন আল্লাহ আমাদেরকে অনেক কিছুর ভয় ঢুকায় দেন আমাদের ভিতরে, অনেক কিছুকে আমরা ভয় করতে শুরু করি। আপনি দেখবেন যারা মুশরিক তারা কত রকম আছে না, তাদের এই শনিবারে এটা করলে এটা হয়, ঘর থেকে এভাবে বাইরে এলেও এটা হয়, এখানে চুল ফালাইলে এটা হয়, অনেক কিছু আছে দেখবেন, এই পানি ওইখানে ফেলতে হয় না, মানে দুনিয়ার একটা সেলফ ইনভেন্টেড জিনিস বাইর করে নিছে যে সবকটা ভয় করতে হবে। আপনি দেখবেন যারাই আল্লাহ, আমরা কি মনে করবো, আমরা বলবো আল্লাহ কোরআন এবং হাদিসে আল্লাহ বা আল্লাহ রসুল যা বলছেন তার বাইরে আমরা কোনো প্রিকশন বলেন ভয় আছে। ইসলামিক কিছু জিনিস এরকম আছে, যেমন বদনজরটাও আমি আগেই পড়লাম। বদনজর জিনিসটা হচ্ছে দ্য অনলি সংস্কার বলতে পারেন যেটা ইসলাম এন্ডোর্স করে বা ইসলাম বিশ্বাস করে। আমরা কোরআনে পাই এটা। ইউসুফ আলাহ সাল্লামকে তার বাবা বলতেছেন যে সবাই, ইউসুফ আলাহ সাল্লামের ভাইদের তার বাবা বলতেছেন যে সবাই একসাথে নগরীতে ঢুকো না, ডিফারেন্ট দরজা দিয়ে ঢুকো। তার কারণ কি, মানুষের নজর লাগবে, মানুষের চোখ লাগবে, মানুষের চোখে পড়বা ইত্যাদি ব্যাপার। তখন বলতেছেন যে আল্লাহকে যখন ওয়ান হু ডাজ নট ফিয়ার আল্লাহ, যখন আল্লাহকে ভয় করে না মানুষ, আল্লাহ মেক্স দেম ফিয়ার অফ এভরিথিং। ওরা আল্লাহ বিশ্বাস করে না, ওরা জানাজা পড়ে না, ওরা দোয়া করে না, কিন্তু ওরা পেশা মাথায় নিয়ে রোদের ভিতরে মিছিল করতে পারে যে পেশা তাদের মঙ্গল আইনা দিবে, মানে বুঝছে না, দে অলমোস্ট বিলিভ ইন এভরিথিং এক্সেপ্ট যেটা বিশ্বাস করার কথা ছিল সেটা। বাংলাদেশে করে না, কত শিক্ষিত পিএইচডি মানুষ পেশা মাথায় নিয়ে যাইতেছে যে পেশা তাদেরকে মঙ্গল এনে দিবে, বুঝছেন না? পেঁচার সাথে মঙ্গলের কী সম্পর্ক, প্রাপ্তির কী সম্পর্ক? আল্লাহ তাকে তো পেশার মুখাপেক্ষি করে রাখবেন, মানে এটার সামারি বলতে গেলে এরকম আর কি। সে পেশাকেও ভয় পাবে একদিন, পেশার মূর্তিটারে মাটিতে পড়লে হয়তো উঠায় চুকচুক করে চোঁয়া দিবে, এটা তো আমার মঙ্গল এনে দিবে, এটার কেমনে লক্ষ্মী, বুঝেন না, লক্ষ্মী আমার। আচ্ছা, এখন এরপর সূরা নাহলের 98, 99, 100 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। সো ওয়েন ইউ ওয়ান্ট টু রিসাইট কোরআন, সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম শয়তান দ্য আউটকাস্ট। এটা আপনি জানেন যে এটা কিন্তু ওয়াজিব। আল্লাহ কিন্তু বিসমিল্লাহ বলে আমাদেরকে কোরআন শুরু করতে বলেন নেই, বিসমিল্লাহ বলে বলেন নেই, আল্লাহ বলছেন আউজুবিল্লাহ। কোরআন পড়ার সময় আউজুবিল্লাহ বলছেন, এটা কিন্তু ওয়াজিব জিনিসটা করা আর কি, বা করা উচিত। তার কারণ হচ্ছে আল্লাহ শয়তানকে এই অ্যাবিলিটি দিয়েছেন যে এই সময় সে আপনাকে ওয়াসওয়াস দিতে পারবে। নামাজে দেয়, তো নামাজে আছে না, নামাজে দেয় আপনাকে, মানে শয়তানেরকে এইটুকু পাওয়ার দিয়েছেন আল্লাহ। এইখানে শয়তানের পাওয়ার আপনাকে ধাক্কা মারা, আপনারে মানে ফেলে দেওয়া, ওই সমস্ত যেগুলো শুনি সেগুলো হয়তো কোনো জিন বা এই এক্সারসাইজ করতে পারে, কিন্তু মেন যেমন আপনি যেমন পৃথিবীর শ্রেষ্ঠ হিউম্যান বিং হন, পবিত্র পবিত্র, কোনো রকম নেই আপনাকে, আপনার উপর আর কোনো কিছু খাটবে না তার, কিন্তু অশ্বাসটা খাটবে। অশ্বাসটা সে দিতেই পারবে আপনাকে, নামাজের ভিতরেও দিতে পারবে, আর কোরআন পড়ার সময় দিতে পারবে। এবং কোরআন পড়ার সময় কেন চাবেন না, এটার অনেক এক্সপ্লেনেশন আছে, স্কলাররা করছেন। একটা হচ্ছে কোরআন হয় আপনাকে জান্নাতে নেবেন, নাহলে জাহান্নামে নেবেন, না, দের ইজ নাথিং ইন বিটুইন, বুঝছেন তো? এখন কোরআন পড়তে গিয়ে যদি আপনি রং মোটিভ অথবা রং অ্যাপ্রোচটা হয়, আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। জাস্ট এক্সাম্পল দিই আমি, মানে ইতিহাস থেকে এক্সাম্পল দিচ্ছি, যে ধরেন সালমান রুশদি, সে তো কোরআন নিয়ে লিখতে গিয়া সে সারা বিশ্ব নিন্দিত কাফের হয়েছে, তাই না? কোরআনের একটা ব্যাপার নিয়ে লিখতে গিয়ে। আপনার রাশাদ খলিফা, যার বই পড়ে বহু মানুষ মুসলিম হয়েছেন, কনভার্ট করছেন, অথবা বহু লিকুয়াম মুসলিম যারা প্র্যাকটিস করতেন না, মানে নামাজ পড়তেন না, রোজা পড়তেন না, আমার ফ্যামিলিতে আছে, তারা কিন্তু সিরিয়াসলি নিয়েছেন ইসলামটাকে, যার বই পড়ে, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, এই বইটা পড়ে। কিন্তু দেখেন উনি একটা সময় গিয়া বেশি বুঝতে চাইলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝতে চাইলেন, বা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ওভারটেক করে বুঝতে চাইলেন, যেটা সূরা হুজুরাতে না করা হয়েছে, কিন্তু রসুলের চেয়ে বেশি বুঝতে না করা হয়েছে আপনাকে সূরা হুজুরাতের শুরুতে। তো বুঝতে গিয়ে কী হলো, উনি দেখলেন যে ওনার যে হিসাব আছে 19 নিয়ে, অনেক জটিল হিসাব, যাই হোক আমি গেলাম না ওইসবে, সেই হিসাবে উনি যেভাবে এক্সপ্লেন করতেছেন তাতে, আগে বলছি আপনাদের এই কথা,
তাতে ওনার একটা সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু সূরা তওবার শেষ দুইটা আয়াতকে যদি বাদ দেওয়া যায় তাইলে ওনার হিসাবটা মিলে, ওই দুটোর জন্য মিলতেছে না। তখন উনি অস্বীকার করে বসলেন যে এই দুইটা কোরআনের আয়াত না, আসলে এটা কোনোভাবে যুক্ত হয়ে গেছে কোরআনের সাথে। দেখেন, এই কথা বলার সাথে সাথে উনি কী করলেন, উনি কিন্তু আল্লাহর চেয়ে বেশি বুঝে ফেললেন, তাই না? যে এবং আল্লাহকে মিথ্যাবাদী করে ফেললেন, মিথ্যুক করে ফেলেন। যেখানে শিয়াদের সাথে আমার ডিফারেন্সটা সেটাই হলো এখানে। আল্লাহ সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলতেছেন যে আমি জিকির নাজিল করছি এবং আমি এটাকে প্রোটেক্ট করব। এবং আল্লাহর তো কোনো এজেন্সির দরকার নেই প্রোটেক্ট করার জন্য। আল্লাহ কোনো জিনিস চাইলে কি শুধু বলেন হও, এটা হয়ে যায়। এটা কিন্তু আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। কোনো উনি সব কার্যকরণ সৃষ্টি করছেন, কজ অ্যান্ড এফেক্ট বা কজুয়ালিটি যেটা আমরা বলি, কিন্তু উনি কোনো কার্যকরণের সাবজেক্ট না। এই জন্য আমরা আল্লাহকে ডিফাইন ঠিক না, মানে এক্সপ্লেন করতে গিয়ে বা কাউকে বোঝাইতে গিয়ে বলি আনকজড কজ অফ অল রিয়েলিটি। আনকজড কজ, উনি হচ্ছেন কজ অফ অল রিয়েলিটি, কিন্তু উনি হলেন আনকজড, ওনার আর কোনো কারণ নাই, বুঝছেন তো? কারণের সৃষ্টিকর্তা উনি এবং সকল রিয়েলিটির সৃষ্টিকর্তা উনি, কিন্তু ওনার কোনো কারণ নাই। সো এটা হচ্ছে ব্যাপার। তো উনি এখন আল্লাহ যে বলছেন যে আমি নাজিল করছি, আমি প্রোটেক্ট করবো, এটা অস্বীকার করা হলো না। যখনই আপনি বলতেছেন যে দুইটা আয়াত যুক্ত করে দিছে কেউ, আবার যখন আপনি শিয়াদের মতো বলতেছেন যে কোরআনের অনেক সূরা মিসিং হয়ে গেছে, আবু বকর, ওমর এবং ওসমান এগুলাকে গায়েব করে দিয়েছেন, হজফ করে দিয়েছেন, তখনও কিন্তু আপনি একই কথা বলতেছেন যে আল্লাহ হয় ভুল বলছেন অথবা অক্ষম অথবা মিথ্যা বলছেন, সবকটাই আসে এখানে, বুঝছেন না? এটা আমরা কিন্তু রিয়েলাইজ করি না। তখন তার পরিণতি কী হলো? শেষ পরিণতি কী? ওনাকে কেউ মাইরে ফেললো 92 সালে এসে আমেরিকাতে। ওনার ফলোয়ারদের এখন একটা মসজিদ আছে টুসন, অ্যারিজোনা, আমেরিকাতে একটা জায়গায়, সেখানে ওনাকে মাইরে ফেললো। এবং মরার আগের পরিণতিতে কি, ওনার সর্বজন স্বীকৃত কাফের উনি। কেন? উনি ওনার নেম কার্ডে লিখছেন রাশাদ খলিফা, মেসেঞ্জার অফ আল্লাহ। শেষ পর্যন্ত উনি নিজেকে রসুল ক্লেম করছেন, অথচ উনি কিন্তু ইজিপশিয়ান ছিলেন এবং উনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতেন। উনি যেই জিনিসটা বলছেন আলাইহা, মানে ওভার 8 আর 19, কোরআনের উপর 19 আছে। কোরআনকে কিন্তু থ্রু আউট দ্য কোরআন আপনি আজকে নিয়ে খুঁজে দেখেন, আল্লাহ কিন্তু ম্যাসকুলিনই করছেন, হু বলছেন, হা বলেন নাই। হু হলো ম্যাসকুলিন অ্যারাবিকে। কোরআনের থ্রু আউট দ্য কোরআনকে কিন্তু আল্লাহ হু বলে সম্বোধন করছেন, মানে ম্যাসকুলিন হিসাবে। আর ওইখানে কিন্তু ছিল আলাইহা, যেটাকে কিন্তু রাশাদ খলিফা অ্যারাব হয়েও কিন্তু এটাকে কোরআন বলতে চাইছেন, যে আলাইহা বলতে আল্লাহ কোরআনের উপর 19 বলছেন, কিন্তু আসলে আলাইহা বলতে আল্লাহ জাহান্নামের উপর 19 জন ফেরেশতা বলছেন, বোঝাইছেন। এটা হচ্ছে মেইন স্ট্রিম যারা তফসির করেন তাদের মত। কারণ জাহান্নাম জান্নাত আপনি জানেন ফেমিনিন অ্যারাবিকে, জাহান্নাম জান্নাত আর্থ সামাওয়াত এগুলো সব কিন্তু ফেমিনিন ইসে আরবিক ল্যাঙ্গুয়েজে। সুতরাং আল্লাহ আলাইহা বলছেন, আলাইহু বলেন না। এইখানেই কিন্তু শেষ হয়ে যেত জিনিসটা, যদি উনি একটু মাথা ঠান্ডা করে করতে। কিন্তু ওই যে উনি ওনার নিজের বুদ্ধি খাটাইতে চাইছেন। এই জন্য আমরা বলি যে কোরআন যখন আমরা অ্যাপ্রোচ করব, এই জন্য আল্লাহর কাছে প্রোটেকশন চাওয়া উচিত শয়তানের কাছ থেকে, বিকজ এইটা হয় আমাকে জান্নাতি করবে, না আমাকে ধ্বংস করে দিবে। আমি যদি রং ওয়েতে রং জিনিস খুঁজতে যাই, রং জিনিস জাস্টিফাই করতে যাই, আমাকে ধ্বংস করে দিবে। এখন কোরআনিয়ন আছেন একটা গ্রুপ, বলে যে করতে হয় না, কি বলে, নামাজ ফিজিক্যালি পড়ার দরকার নেই। আমরা নামাজ পড়ি, আল্লাহ বলছেন আকিমুসসালাহ, আমরা সালাত কায়েম করি। আল্লাহ কি বলছেন নাকি ওঠা বসা রুকু সেজদা করতে হবে? এগুলো তো বলেন নাই, বুঝছেন না? কোথায় লেখা আছে যে দুইটা সেজদা একটা রুকু, সালাম ফিরাইতে হবে, দাঁড়াইতে হবে? এগুলো লেখা আছে না কোথায়? বেশি বুঝতে গিয়ে নিজেরই ধ্বংস করে দিয়েছেন, বুঝছেন না? এই জন্য কোরআনের কাছে যাওয়ার আগে স্কলাররা কি বলেন, যে আমরা আমাদের নিজস্ব লটবহর মানে প্রিঅ্যাজিউম মানে প্রিঅ্যাজিউম নোশন, যেটা মানে আগের থেকে আমি ধরে নিছি যে এইটা আছে কোরআনে এবং এটা আমি খুঁজে বাইর করবো, এটা প্রমাণ করবো, তাইলে কিন্তু আপনি ধ্বংস হয়ে গেলেন। বহু মানুষ এইভাবে ধ্বংস হয়েছে। সে খোলা মন নিয়ে যাবে, লেট দ্য কোরআন স্পিক ফর ইউ, ইউ ডোন্ট স্পিক ফর কোরআন। তুমি কোরআনের হয়ে কথা বলো না। কোরআন কী বলছে না বলছে, ডোন্ট ডিফাইন ইট। কোরআনের কাছে যাও, খোলা মন নিয়ে যাও, শোনো কোরআন কী বলছে। যখন আপনি আল্লাহ রাস্তায় বাইর হওয়া মানে লোটা বন্দা নিয়ে বাইর হওয়া বোঝেন, তখন আপনি কোরআনে গিয়ে জাস্ট ফি সাবিলিল্লাহ দেখলে ওই দেখো আল্লাহ রাস্তায় বাইর হওয়া বলছে আল্লাহ। কিন্তু আল্লাহ রাস্তায় বাইর হওয়া আল্লাহ কি বলছেন এটা শোনেন আগে। আল্লাহ রাস্তায় বাইর হওয়ার কথাটা আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ কি মিন করছেন এটা আপনি আগে শুনবেন না। না, আপনি বলতেছেন যে দেখো যে আল্লাহ রাস্তায় বাইর কথা আছে, আল্লাহ রাস্তায় কথা আছে, আল্লাহ রাস্তার কথা আছে, রাস্তার কথা তো অবশ্যই আছে। কিন্তু যে কোনো ক্লাসিক্যাল তফসির দেখেন, সাহাবীদের দেখেন, হাদিস দেখেন, আল্লাহ রাস্তায় বাইরে বলতে তারা মাত্র দুইটা জিনিস বুঝতেন, একটা হচ্ছে হজের সফরে যাওয়া, একটা হচ্ছে জেহাদে যাওয়া। তারা কখনো এই লোটা বদনা নিয়ে বাইর হওয়ারকে আল্লাহ রাস্তা মনে করতেন না। কিন্তু আমরা এটা শুনতে চাই, আমরা বলছি দেখুন কোরআনে আছে। তারপরে ওই লাইটের কথা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ লাইট দিছেন, বা এই থেকে দেখো আল্লাহ রসুল ইসের তৈরি,
নূরের তৈরি, এই তো লেখা আছে এখানে। তো আপনি যদি আগেই ঠিক করে নেন যে আমি এইটাই প্রমাণ করবো এবং এইটাই বাইর করবো কোরআনে গিয়া, সরি, আপনি তাহলে কোনোদিন সত্যি জায়গায় যেতে পারবেন না। আপনি আপনার মনটাকে খোলা রেখে, আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, আপনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন, আপনার একটা লটবহর আছে, আপনার ওয়ার্ল্ড ভিউ ছিল না, আপনার বাবার দাদার কিছু জিনিস ছিল না। এই যে কইলাম যে শুক্রবার এটা করলে ওটা, শনিবার এটা করলে ওটা, এই বাতি জ্বালালে এটা, এগুলো কই থেকে আসছে? এগুলো আপনার পূর্বপুরুষ থেকে আসছে আপনার ভিতরে। আপনি হিন্দু হলে হিন্দু, আমরা হিন্দু ছিলাম সবাই, আমাদের হিন্দুর থেকে আসছে, যারা খ্রিস্টান তাদের খ্রিস্টান থেকে আসছে। ওই লটবহরগুলোকে বাইরে রেখে আমরা কোরআনের কাছে যাব। কোরআনকে যখন অ্যাপ্রোচ করবো, হোল হার্টেডলি করবো এবং ওপেন মাইন্ড নিয়ে করবো যে কোরআন যেটা বলতেছে সেটা শুনবো আমি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন বলতেছে, সে যেটা বলতেছে সেটা শুনবো, আমি ডিকটেট করবো না যে এখানে কী আসছে, বুঝছেন না? এটা একটা ব্যাপার আর কি। যাই হোক, আমরা এই জন্য আমরা শুরু করছিলাম যে কোরআন শুরু করার সময় আল্লাহর প্রোটেকশন কেন চাবো, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে প্রোটেকশন কেন চাবো, সেটা বলতে গিয়ে এত কথা আসলো। আর না হলে সমস্যা হতে পারে। Verily he has no power over those who believe and put their trust only in their Lord. আল্লাহই বলে দিচ্ছেন, যারা বিশ্বাস করবে এবং তাওয়াক্কুল করে যারা আল্লাহর উপর, তাদেরকে সে কিছু করতে পারবে না, তার কোনো পাওয়ার নেই তাদের উপরে। যেটা আমি বললাম, ইভেন উইথ কিভিল আই, হিংসা, মানে বদনজর, এগুলোর কোনো পাওয়ার থাকবে না যখন মানুষ আল্লাহর মতো করে। আমরা আগে পড়ছি যে মানুষ যত স্ট্রং হবে তার উপর এসবের এফেক্ট তত কম হবে, আর ইমানে যার স্ট্রং, আর যে মানুষ ইমানে যত কম হবে তার উপর এফেক্টটা বেশি হবে, এটা আমরা বলছি আগে। আর আমাদের ভিতরে ইমানের গ্রেডিং যেমন আছে, শয়তানদের ভিতরে শয়তানের গ্রেডিং আছে, বুঝছেন না? বা খারাপ মানুষ যারা যারা জাদুঘর অথবা যারা ইভিল আই, যাদের নজর, যাদের, তাদের ভিতরেও ভ্যারিয়েশন আছে। সবার একরকমের না, সবার ইফেক্ট একরকমের না। আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে। তারপরে আরেকটা দিছেন আল্লাহ, একটা আয়াত দিতেছেন, এটা সূরা আলে ইমরান 175, খুব ফেমাস একটা আয়াত। It is only shaitan that suggests to you the fear of his awliya. So fear them not, but fear me if you are true believers. আলেম, খুব ফেমাস একটা আয়াত। এই যে আপনার আপনার ভিতর ভয় আছে না, এই ভয় সেই ভয়, মানে অনেক রকমের ভয় কাজ করে আপনার ভিতরে, যেগুলা একটা বলছি আমি যে রাশিয়ান রুলেটের কথা বলছি, যে রুলে যখন খেলে এখানে বন্দুক রাখে, এটা কিন্তু সুন্না ভয়, অর্থাৎ রিয়েলি একটা হার্মফুল জিনিসের, যেটার হার্মটাও আল্লাহর তৈরি, যেটার ক্ষমতাটা আল্লাহর তৈরি। আমরা আমাদের বিশ্বাস কি, আমি, আমার নিয়ত এবং আমার কাজ সবকটা আল্লাহর সৃষ্টি। আমিও আল্লাহর সৃষ্টি, আমার কাজগুলো আল্লাহর সৃষ্টি, আমার নিয়ত আল্লাহর সৃষ্টি। তাহলে এই যে একটা গুলি খাইলে, একটা সাধারণভাবে একটা গুলি ঢুকলে একটা মানুষ মারা যাবে, এটা আল্লাহর দেওয়া একটা সুন্নাহ। সুতরাং আপনি যে ভয় করবেন, এটা ঠিক আছে, এই ভয়টা একটা মনে অটোমেটিক্যালি আসবে। কিন্তু আমরা কি করি, আমরা আরও ডালপালা গজায় অনেক রকম জিনিস ভয় করি না। আমাকে তবলিগের এক ভাই সেপ্টেম্বর 11 পরে বলতেছেন যে বহু মুসলমান মনে করে যে মসজিদে বসে মানে কথা বললে হয়তো বুশ শুনবে। এই বুশ বলছিল না যে আইদার ইউ আর উইথ মি অর ইউ আর উইথ দ্য টেরোরিস্ট, মানে মধ্যপন্থা নাই কোনো। হয় এই ফেরাউন কিন্তু এই কথা বলছিল, একই কথা ফেরাউন বলছিল যে হয় তুমি আমারে মানবা, আর নাইলে তুমি কিন্তু মুসারি হইলে আমি আত্মা কেটে দিব, বুঝছেন না? মানে কোনো মধ্যপন্থা নাই, মানে আমার কোনো মধ্যপন্থা নাই, আমার হয় তার দলে হইতে হবে আর নাইলে মরতে হবে, এরকম একটা ব্যাপার। তো তখন আমাদের তবলিগের এক ভাই বলতেছিল একদিন যে বহু মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে তারা ঘরে বসে কী বলতেছে, এটা বোধহয় বুশ শুনবে, মানে বুশকে তারা মানে এমন অ্যাট্রিবিউটস দিতেছে যেটা কোনো মানুষের অ্যাট্রিবিউট না আর কি, এই ধরনের কথা আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে যে শয়তান আপনাকে সাজেস্ট করে যে এইটা হবে, ওইটা হবে, এরকম হবে, ওইরকম হবে, বুঝছেন না? কতগুলো ফাউন্ডেড, আমি যেটা বললাম বন্দুকের গুলি দিয়ে আমি যেটা বললাম, কিন্তু কতগুলো আনফাউন্ডেড, জাস্ট আপনার মনটাকে সে আচ্ছন্ন করে রাখতে চায় আল্লাহ ছাড়া অন্যের ভয়। অথচ আপনি 17 বার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটার যখন এক্সপ্লেনেশনে যাবেন আপনি দেখবেন যে প্রোটেকশন সহ আপনি কোনো কিছুই আর কারো কাছে চান না। প্রথম কথা হচ্ছে আর কারো কোনো কিছু দেওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই, এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে যে বলছিলেন যে কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, কেননা তারপরে বলছিলেন যে সমস্ত জাতিসমূহ একত্রিত হয়ে যদি তোমার কোনো হার্ম করতে চায়, করতে পারবে না যতক্ষণ আল্লাহ তা স্যাংশন করছেন। আর সমস্ত জাতিসমূহ একত্রিত হয়ে তোমার যদি ভালোও কিছু করতে চায়, তোমার কিছু দিতে চায়, সেটাও দিতে পারবে না যতক্ষণ না আল্লাহ স্যাংশন করছেন। এটা খুব ডিফিকাল্ট, কিন্তু এটা আলটিমেট অফ ইয়ার ফেথ। আপনার বিশ্বাস ওই পর্যায়ে যাবে, এটা কিন্তু সবাই যাবে এমন কোনো কথা নাই, কিন্তু এটি হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। যা কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন, এবং চাইলে আল্লাহর কাছে চাবেন, ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়। আমরা আজকে শেষ করে দিই।
একটা চ্যাপ্টার আবার শুরু হবে নেক্সট দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমরা যেন এগুলো শুধু থিওরিটিক্যাল কিছু কথা হিসাবে না নেই। আজকে এই যা শুনছি এইটাও যদি আমি জীবনে ধারণ করতে পারি, আপনি চিন্তা করতে পারবেন আমার জীবন রাত দিন চেঞ্জ হয়ে যাবে। আজকে যেটুকু শুনছি অল্প, বেশি কথার দরকার হয় না কিন্তু জীবন চেঞ্জ করতে হলে। এই জন্য আমি বলি কি, সাহাবীরা আমাদের মতো হালাকায় হালাকায় ঘুরতেন না, আমাদের মতো ইউটিউব, আপনার কি বলে ফেসবুক অ্যান্ড কি আর কি হোয়াটসঅ্যাপ অ্যান্ড এখন আরও কি টেলিগ্রাম, কত কিছু বাইরেছে না, এগুলো ছিল না তাদের। তারা 6 বছর ধরে সূরা বাকারা শিখছেন, প্রত্যেকটা জিনিস শিখছেন, ওটাকে জীবনে ইমপ্লিমেন্ট করছেন। ব্যাস আমরাও যেটুকুই জানবো অল্প একটু যদি শুনি আমরা, আজকে আমরা খুব বেশি কিছু শুনি নাই বা খুব বেশি প্রোগ্রেস করি নাই পেজ ওয়াইজ, বুঝছেন না, কিন্তু আমরা যে অনেক কথা কিন্তু আমরা ভাইটাল কথা শুনছি, এবং এই কথাগুলো যদি আমি জীবনে ধারণ করতে পারি, আলহামদুলিল্লাহ আমার জীবনে সমস্যা থাকবে না, হয়তো এইভাবেই একটু একটু করে আমাদের হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।